জামাত শিবিরের বট বাহিনীর বিরুদ্ধে বলছি, আপনারা যারা কথা পছন্দ না হলেই বা আপনার দলের বিপক্ষে কথা বললেই আপনারা কমেন্টস বক্সে এসে যে গালিগালাজগুলো করেন, সেটা কি আপনাদের ধর্মভিত্তিক যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল আপনাদেরকে শেখায়, নাকি আপনারা যে দলটাকে ধারণ করেন বা যে দলটাকে পছন্দ করেন বা নিজেকে সেই দলের কর্মী হিসেবে পরিচয় দেন বা ভোটার সমর্থক হিসেবে পরিচয় দেন, সেই দল আপনাদেরকে এগুলো শেখায়? আপনারা তো ধর্মের কথা বলেন, আপনারা তো ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন। এটাই কি ইসলাম প্রতিষ্ঠার নমুনা? আপনারা যে ইসলাম প্রতিষ্ঠা করতে চান, সেই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে গালিটাকেই আপনাদের মোক্ষমস্ত্র? তর্কের খাতিরে আপনি কথার বিপরীতে কথা দাঁড় করাবেন, যুক্তির বিপরীতে যুক্তি দাঁড় করাবেন, আদর্শের বিপরীতে আপনি আদর্শ দাঁড় করাবেন। সেটি না পেরে বা সেটি না করে আপনারা যখন তর্কের বিপরীতে গালি দাঁড় করান, কথার বিপরীতে গালি দাঁড় করান, যুক্তির বিপরীতে গালি দাঁড় করান, তখন আপনারা যে ধর্মের কথা বলেন, আপনারা যে ধর্ম প্রতিষ্ঠার কথা বলেন, আপনারা যে ইসলামের আইনের কথা বলেন, তখন সেই ইসলাম কি প্রশ্নবিদ্ধ হয় না? আপনারা নিজেদেরকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দেন বা জামায়াতে ইসলামের হিসেবে, শিবিরের হিসেবে পরিচয় দেন, তাহলে দিন শেষে আপনাদের জামায়াতে ইসলাম, আপনাদের শিবির কি এই গালিগুলোই আপনাদেরকে প্রশিক্ষণ দেয়? এবং আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান, তাহলে আপনাদের বিরুদ্ধে যারা কথা বলবে, আপনাদের বিরুদ্ধাচরণ যারা করবে, আপনাদের রাজনীতিকে যারা অপছন্দ করবে, আপনাদের রাষ্ট্রনীতিকে যারা অপছন্দ করবে, তাদের উপরে আপনারা কী ধরনের নির্যাতন চালাতে পারেন, এখন আপনাদের গালিগুলো দেখে কি সেগুলোই প্রশ্ন আসে না? আপনাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি হয়ে থাকে, আপনারা যে শাসনের কথা বলেন, আপনারা যে আইনের কথা বলেন, আপনারা যে ইসলামের কথা বলেন, আপনাদের এই ভাষা, আপনাদের এই আচরণ, আপনাদের এই গালি কি সেই ইসলাম, সেই ইসলামিক রাজনৈতিক দল আপনাদেরকে শেখায়? আপনারা কি সেটাকেই রিপ্রেজেন্ট করেন?